গুড মর্নিং বন্ধুরা। তো আমরা সবাই হঠাৎ করে আজকে একটু বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। তো এটা ওয়ান ডে ট্যুরে। তো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো সবাই ট্রেনে খুব এনজয় করতে করতে চলে এলাম প্ল্যাটফর্মে বাইরে। দেখো এখান থেকে একদম টোটো পাওয়া যায়। এই টোটো করেই আমরা, টোটোতে 20 টাকা করে টোটোটা আমরাও সবার মতো টোটো নিয়ে নিয়েছি। তো আমরা 7 জন, টোটোতে পুরো ভরে গেছে একটা টোটোতে। তো টোটোওয়ালা দেখো যে ঝুলে রয়েছে, বেচারা বসতেও পারছে না ভালো করে। তো আমরা একটু একটু করে এগিয়ে পড়লাম আমাদের যেখানে যাওয়ার। তো পৌঁছেও গেছি সেখানে। এখানে আসার পরে তো সবার খিদে পেয়ে গেছে, আর আগে তো খেতেই হবে। তাই লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, সব যার যেটা ভালো লাগে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে এলাম একটু একটু করে এই লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাট না, এটা নদীর পাড়, ইচ্ছামতি নদীর পাড়। তো এখানে অনেক তোমার গেস্ট হাউস রয়েছে, অনেক পিকনিক স্পট রয়েছে, প্রচুর মানুষ পিকনিক করছে আজকেও। আর তোমার যারা দূর থেকে আসে ওয়ান ডে এখানে স্টেও করতে পারে। তো সোনার বাংলা থেকে আরও বড় বড় অনেক বড় ছোট সব রকম রেঞ্জের এখানে অনেক গেস্ট হাউসও আছে। কিন্তু আমরা আর থাকিনি, আমাদের ওয়ান ডে ট্যুর ছিল, তাই আমরা চলে এলাম এই যে টাকি রাজবাড়ি, তোমার গঙ্গার ঘাট না, কাছে গঙ্গা, তো খালি গঙ্গা গঙ্গা বলে হ্যাবিট হচ্ছে। রাজবাড়ি নদীর ঘাট, এটা ইচ্ছামতি নদীর ঘাট। তো এখানে ইচ্ছামতি নদীতে তোমার পার হেড এই লঞ্চে করে ঘোরাবে 100 টাকা। ভীষণ সুন্দর এনভায়রনমেন্ট, কিন্তু প্রচণ্ড কুয়াশা, তাই কোনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমরাও আর দেরি না করে লঞ্চে উঠে পড়েছি। তো ভীষণ ভালো লাগছে লঞ্চে করে যেতে। তো লঞ্চে পুরো ওপারটা নিয়ে যায় না, মিডিল পোর্শন পর্যন্ত নিয়ে যায়। আর যেখান অবধি নিয়ে যায় সেখান থেকে তোমার বাংলাদেশের ওপারটা দেখা যায়, মাটি, গাছ, মানুষজন যারা আগেও গেছে তো তারাও বলছেন আর কি। কিন্তু আজকে কুয়াশার জন্য ওদিকটা ক্লিয়ার নয়। কিন্তু এখানে আবার মধ্যেখানে যাওয়ার পর এত হাওয়া দিচ্ছিল যে আমাদের একটু ভয়ই করছিল, কেন আজকে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও বেশি। তো আমাদের কিন্তু ঠান্ডার মধ্যেও আমরা ভীষণ এনজয় করছিলাম, এত ভালো লাগছিল। তখন আর ঠান্ডাটা ঠান্ডা মনে হচ্ছিল না। হ্যাঁ, তো এখান থেকে আমরা আবার সবাই আনন্দ করতে করতে বেশ নৌকো ঘুরছি, মানে নৌকো তো আমরা চড়তেই পারি না, কিন্তু খুব ভালো লাগছিলো এখানটায়। তো তোমরাও একটুখানি এনজয় করো। তো তারপরে ওখান থেকে এসে আমরা বেরিয়ে পড়লাম, একটা ভ্যান নিয়ে নিলাম, ভ্যানে করে বেরিয়ে পড়লাম এখানে অনেক সাইট সিন দেখার জন্য। তার মধ্যে একটা রয়েছে মানে ছোট সুন্দরবন, ঠিক আছে। তো সেই সুন্দরবনের দিকে আমরা একটু একটু করে এগোচ্ছি। তো এগোতে এগোতে দেখছি যে রাস্তা, মানে নদীটার সাইড দিয়ে ভ্যানে করে যেতে বেশ ভালোই লাগছে আমাদের। তো অনেকে এর মধ্যে আবার পিকনিক করছে, নাচ করছে, আনন্দ করছে। হ্যাঁ, তো সব মিলিয়ে ভীষণ ভালো জায়গাটা। তো তোমরাও দেখো, তো বলাই ভালো লাগছে। এই সুন্দরবনটা হচ্ছে তো বাংলাদেশের বর্ডার, যেহেতু আমরাও এই সুন্দরবনের ভেতরে যাব, তো তার জন্য ওখানে একটা আইডি প্রুফ লাগবে, ভোটার কার্ড বা প্যান কার্ড না, ভোটার কার্ড বা আধার কার্ড। তো জেরক্স হতে পারে, অরিজিনালও হতে পারে, ওটা চেকিং পোস্ট আছে, ওটা কিন্তু ম্যান্ডেটারি। সর্ষে বাগানে আমরাও নামলাম, ফটো তুললাম। তারপরে তো আবার আমরা কী করলাম, এখান থেকে ভ্যানে উঠে পড়লাম, উঠে আবার এই সুন্দরবনের এখানে চলে এলাম। তো এখানে দেখো সবাই গুড় বিক্রি করছে। হ্যাঁ, এই গুড় হচ্ছে মানে খেজুর গুড়, পাটালি গুড় আর লিকুইড গুড়, কিন্তু ভীষণ ভালো খেতে। আমরাও একটু টেস্ট করিনি তা না, টেস্টও করলাম, কিনেওছি গুড়, ঠিক আছে। গুড় টুর নিয়ে আবার আমরা সবাই চললাম তোমার এই সুন্দরবনের দিকে। ওখান থেকে তোমার ওখান থেকে আবার সুন্দরবনের দিকে যেতে মানে শুধু বন আর বন, চতুর্দিকে শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। আর রয়েছে কি বলো তো, নদী রয়েছে ওখানটাতে। এই গাছটার নাম হচ্ছে কি যেন, গোল পাতার গাছ, কিন্তু লম্বা পাতা, গোল ফল, কি একটা ভুলভাল লিখে রেখেছে। চতুর্দিকে শুধু জঙ্গল, দেখেছো? কিন্তু বাঘ টাগ নেই সুন্দরবনের, শুধু জঙ্গল আর নদী, এছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু জঙ্গলটা অনেক ঘন জঙ্গল, বিভৎস জঙ্গল। তো আমরা সবাই একটু একটু করে ওপারে ওই যে নদীর ওখানে যাচ্ছি, কিন্তু সেই একই কেস, এখান থেকেও কিছুই দেখা যাচ্ছে না, ওপারটাও তোমার সেই কুয়ার সাথে ভর্তি।
তো যাই হোক, জঙ্গল ট্যুর করতেও ভালো লাগলো, ফটোশ্যুটও হলো অনেক। দিয়ে তারপরে তোমরাও একটু জঙ্গলটা দেখো। এখানে প্রচুর তোমার ওই শ্বাসমূলগুলো হয় না বাংলাদেশে। তারপর এখানে ফেরার পথে তো এখানে এক মাসি বিক্রি করছিল কি বলো তো, খেজুরের রস। তো সবাই ঠিক করলো যে খেজুর রসটাই টেস্ট করবে। তো সবাই ঠিক করলো খেজুর রস খাবে। তো দেখো সবাই হাসতে হাসতে একদম, মাসিও দিচ্ছে, এরাও খুব আনন্দের সাথে খেয়েছে। খেজুর রসটা খেয়ে আমিও খেয়েছি, বেশ ভালোই লাগলো। দেরিতে হলেও খেজুর রস খেয়ে খুব মজাই পেলাম। তো খেজুর রস খেয়ে তারপরে এখান থেকে আমরা আবার আমাদের টোটো নিয়ে চলে এলাম। টোটো নয়, ভ্যান নিয়েছিলাম, ভ্যান নিয়ে চলে এলাম। একটু খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে, তাই রেস্টুরেন্টে চলে এলাম। এই রেস্টুরেন্টের বাইরে আবার বিভিন্ন রকম পিকনিক স্পট রয়েছে, ওটা ভাড়া দেওয়া হয়, মানুষ অনেক পিকনিক করছে। তো আমরাও আর দেরি না করে মোটামুটি যার যেরকম পছন্দ, কেউ মাটন, কেউ ডিম, কেউ চিকেন, যা যেরকম মনে হচ্ছে সে সেরমই খাচ্ছে। তো খাওয়া দাওয়া এখানকার ভীষণই ভালো, কোয়ালিটি ভালো খাওয়ার, কোনো আর পরিষ্কার পরিচ্ছন্ন, সবটাই ভালো। তো তোমরা আসলে যেখানে খুশি খেতে পারো, খাওয়ার অনেক জায়গা আছে। তো খাওয়ার পরে একজন আমাদের সাথে পাকা বুড়ি আছে, তার পান না হলে চলে না, তাই সে পানটাও খেলো। তো এই যে পান দিয়ে শেষ করলো, টাটা।